ওজন লিটারেলি 200 কেজি। বোতলের ওজন লিটারেলি 200 কেজি। এতই ভারী একটা বোতল, এত ধার বোতলে, এই বোতলের জন্য সিটি স্ক্যান করাতে হলো, এমআরআই করাতে হলো। আমরা এখনো চিন্তিত ওনাকে বিদেশে কেন পাঠানো হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তাড়াতাড়ি নিয়ে যান। এনসিপির বাকি যে ভাইয়ারা আছেন, যারা চিন্তিত, হাসনাত ভাই, সার্জিস ভাই, তারপরে আরো যারা স্ট্যাটাস দিচ্ছেন, কাইন্ডলি ওনাকে নিয়ে যান, বিদেশ নিয়ে যান। ওনার যদি কিছু হয়, এরকম একটা সান্ধ্যা মন্ত্রী হারালে আমরা তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এই ক্ষতিটা হতে দিতে পারি না। প্লিজ আমাদের সান্ধ্যা মন্ত্রীকে ভালো রাখুন। আর এরকম এই যে বোতলের এই কারণে, বোতলের এতই ধার, এই কারণে তাদের ঘুম ভাঙছে বোতল মারার পর। আর আমাদের টিচার যখন মার খাইলো, আমাদের সাংবাদিক ভাইয়ারা প্রেসের কার্ড গলায় ঝুলানোর পরেও যখন মার খাইলো, টিয়ারশেল খাইলো, আমাদের যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ভাইয়া, ওনার যে গলার পর ভেঙে গেছে, এত কিছু পরে ওনাদের আসলে কোনো পড়েনি, কারণ এগুলো নর্মাল পিঁপড়া কাটের সমান এটা যন্ত্রণা হয়। আর ওই বোতলের যন্ত্রণা কঠিন যন্ত্রণা। তো হ্যাঁ, ওনাদেরকে তাড়াতাড়ি বলেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে। এত ধরনের প্রাণী থাকতে সান্ধ্যা হচ্ছে এখন আমাদের জেনজির মধ্যে জনপ্রিয় প্রাণী। আমরা সান্ধ্যা খুব পছন্দ করি, সান্ধ্যাকে খুব ভালোবাসি। যেমনটা আমরা এই মাহফুজকে যেমন বলি সান্ধ্যা না মাহফুজ, এত জনপ্রিয় একটা প্রাণীর যে নাম দেওয়া তাতে খুশি হওয়া উচিত। এতই জনপ্রিয়, আমার মনে হয় যে পুরো দেশে শুধু জেনজি না, এভরিওয়ান, সবাই এখন সান্ধ্যাকে চেনে। তো এক্স্যাক্টলি সান্ধ্যা হচ্ছে এই যে একটা মরুভূমির একটা প্রাণী। আর আমি পার্সোনালি সান্ধ্যা এটা মিন করি যে খায় দায় ঘুমায়, একটা থাকে না, একটা আরামের একটা প্রাণী। আর বাংলাদেশে বলতে গেলে তিনি যে একটা সবসময় সংগঠনের নাম বলে, যারা নাকি তাকে পেছন থেকে বোতল মারে বা আঘাত করার চেষ্টা করে, বেশ কিছুদিন যেই সংগঠন নিয়ে বিতর্কিত আর কি। তো সেই সংগঠন যেমন একটা আরবি দেশের, তো আমার মনে হয় সান্ধ্যা একটা আরবিক প্রাণী। তো এক্ষেত্রে সান্ধ্যার সাথে তাকে অনেক রিলেট করতে পারি আমরা। তো এর কারণে আর কি সান্ধ্যা এটা আসলে কোনোভাবেই আমরা তো এটা সাপোর্টে নাই। কারণ যখন এই আন্দোলনটা হয় জাস্ট 4 দিন আগে, তখনও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে জবি ঐক্য নামে একটা হয়, যেখানে আমাদের ছাত্র দল, ছাত্র শিবির, তারপরে ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন গোষ্ঠী সংগঠন, সবাই কিন্তু সাধারণ স্টুডেন্ট সবাই কিন্তু একটা সমান প্ল্যাটফর্মে এসেছিল এবং এসে বলেছিল যে আমরা জবি ঐক্য, এবং আমরা এখন আমাদের একটাই পরিচয়, সাধারণ শিক্ষার্থী। আমরা কি আমাদের ন্যায্য অধিকারটাকে নিয়ে আসবো, যেখানে আমরা শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি যে আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে না, আমরা জেনারেল স্টুডেন্ট। ইভেন এখানে আসার পরেও প্রত্যেকের যে ভাষণ দিলেন, সবাই যে কথা বললেন, সেখানেও কিন্তু পরিচয় ছিল আমরা জবিয়ান, একটাই পরিচয়। তারপরেও কেন যে একটা সংগঠন এটা কেন করা হচ্ছে আমরা জানি না। সংগঠন এখানে নেই, আমরা স্টুডেন্ট, আমরা জাস্ট নর্মাল জবিয়ান। আমরা প্রত্যেকে এখানে জবিয়ান হয়ে এসেছি। ইভেন যে বোতল মারা ইনসিডেন্ট, সেই ছেলেটাও কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী, আমাদের অনেক জুনিয়র একটা ছেলে। সে নিজেও বলছে যে আমরা ভুল করে মারছি, আমরা ভিডিও দেখে